সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 9 এর গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর 140 কোশ্চেন নম্বর আছে 10। কোশ্চেন নম্বর 10-এ দেওয়া আছে নিচের সহসমীকরণের সমাধান করো। দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, তুলি y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এবং x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0 এটা দেওয়া আছে। এখন প্রথমটিকে আমরা 1 নং এবং দ্বিতীয় সমীকরণটিকে 2 নং দেই। দেখো এখন এখানে 1 নং সমীকরণ, এখানে y ইকুয়াল এটা অর্থাৎ y এর মান এখন আমরা 2 নংয়ে বসিয়ে এই প্রতিস্থাপন নিয়ম অনুসারে অঙ্কটি সহজে সমাধান করতে পারি। তাহলে দেখো 1 নং হতে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। লিখি 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা এখানে প্রতিস্থাপন নিয়মে অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো এখানে 1 নং সমীকরণে y এর মান কি এটা, তাহলে লিখি x মাইনাস 3, এই y এর পরিবর্তে এই মানটুকু লিখব অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0। এখন কি করব, এখন মাইনাস 3 দ্বারা এটাকে গুণ করব অর্থাৎ প্রথমে x মাইনাস, এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস লিখেছি, 3 দিয়ে x স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার হবে, এই মাইনাস এখানে মাইনাস 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 প্লাস, 3 দিয়ে 2কে গুণ করি 6, এখানে রাশি আছে x লিখি, এই মাইনাস এখানে হচ্ছে মাইনাস 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 প্লাস, 3 সাথে 3 গুণ করি 9 প্লাস এখানে 1 আছে ইকুয়াল 0। বা এখন এই যে প্রদত্ত এখন এই যে সমীকরণটি পেয়েছি এটার সর্বোচ্চ ঘাত অনুসারে সাজিয়ে লিখি এবং এখানে যোগ বিয়োগ করি। দেখো এখানে মাইনাস 3x স্কোয়ার আছে, এখানে 6x, এখানে 6x, এখানে প্লাস x অর্থাৎ 6 এর সাথে 1 প্লাস করলে 7x হবে, 9 এর সাথে 1 প্লাস করি 10 ইকুয়াল 0। এখানে দেখো সর্বোচ্চ ঘাত এর সাংখ্যিক সহগ মাইনাস অর্থাৎ ঋণাত্মক, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত অর্থাৎ প্রথম পদটি হচ্ছে ঋণাত্মক, সুতরাং -1 দ্বারা গুণ করব। তাহলে -1 দ্বারা প্রতিটি পদকে গুণ করলে এখানে যেহেতু মাইনাস সুতরাং এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে 7x, এখানে -10 ইকুয়াল 0-র সাথে -1 গুণ করলে 0 হবে। এখানে লিখে দেই সাইড নোট যে -1 দ্বারা উভয় পক্ষ গুণ করে, -1 দ্বারা গুণ করে লিখি, গুণ করে সংক্ষিপ্ত লিখি, -1 দ্বারা গুণ করেছি। এখন আমরা দেখো এখানে মিডল টার্ম করতে পারবো কিনা, যেহেতু এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট হচ্ছে 10, এখানে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ 3, আমাদের তৈরি করতে হবে মিডল পথ এখানে 7, তাহলে দেখো 10 ইন্টু 3 এটা অর্থাৎ এখানে 30 হয়, আমাদের গুণ করার প্রয়োজন নেই, 7 বের করব আর এখানে রাশি হচ্ছে x 7x অর্থাৎ 7x বের করব। দেখো এখানে মিডলের পথটি হচ্ছে এখানে মাইনাস অর্থাৎ মধ্য পথ বা দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস, ওটা নির্ণয় করব মিডলটা অনুসারে যেহেতু করতেছি। তাহলে এখানে যেটি বড় ডিজিট সেটাই মাইনাস সাইন দেই, অর্থাৎ এখানে যে সাইন থাকবে মিডলের পথে সেই বড় ডিজিটে সেটা দিতে হবে। এরপর আমরা হিসাব করব যে এটা প্লাস মাইনাস অনুসারে এটা করে দেখব যে এই মিডল পথটি তৈরি করতে পারি কিনা। তাহলে এটাই হবে প্লাস অর্থাৎ -10, এখানে রাশি হচ্ছে x, এখানে প্লাস 3 রাশি হচ্ছে x অর্থাৎ মিডল পথের বা প্রদত্ত সমীকরণ রাশি হচ্ছে বা চলক হচ্ছে x, তাহলে এখানে x লিখি। এই 10 থেকে যদি 3 বাদ দেই এখানে বড়টির সাইন হচ্ছে -7 হবে অর্থাৎ 7x হলো। সুতরাং আমরা এভাবে লিখতে পারি -10x প্লাস 3x, তাহলে -7x পাবো। তাহলে লিখি বা 3x স্কোয়ার এখানে প্লাস 3x মাইনাস 10x মাইনাস 10 ইকুয়াল 0, অর্থাৎ এই যে দুইটি পদটি এটা আমরা কি করেছি এখানে এই ধ্রুবক এবং সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ আমরা গুণ করেছি, গুণ করে অর্থাৎ আমরা এখান থেকে উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করে এই মিডল পথ তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এখানেই আমরা এই মিডল পথটি তৈরি করতে এখান দিয়েই সহজে পারি, তাই দেখিয়ে দিলাম কিভাবে বের করতে হয়। এখন দেখো এখান থেকে আমরা প্রথম দুইটি পদ থেকে কি কমন নিতে পারি, এখানে 3x আছে, এখানেও 3x স্কোয়ার অর্থাৎ x ইন্টু x আছে, তাহলে এখান থেকে 3x কমন যাবে, লিখি 3x, এখানে একটি x থাকবে, এটার সাথে এটা গুণ করে দেখি এটা হলো কিনা, যদি দেখতে পাই যে এটা হয় তাহলে সঠিক হয়েছে আমাদের কমন নেওয়াটা। এরপর কি এখানে প্লাস
এখান থেকে 3x কমন নিয়েছি, তাহলে 1 থাকবে, অর্থাৎ 3x ইন্টু 1, এটা এই যে পদ দ্বিতীয় পদটি এর কোনো পরিবর্তন হয় না, এটা গুণ করলে 3xই হয়, তাহলে অবশ্যই 3x কমন নিলে এটা থাকবে এই 1। এরপর কি এখান থেকে কি কমন থাকে, এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে x নেই, এখানে x আছে, সুতরাং 10 কমন যাবে, 10 কমন নেই, তাহলে এখানে কি হবে x, এই মাইনাস সাইন, যেহেতু মাইনাস সাইন কমন গেছে মাইনাস সাইন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস হবে, এখানে 1 ইকুয়াল 0 হবে। এখন এখান থেকে কমন আনকমন আমরা লিখব, কমন কি x প্লাস 1 ইন্টু আনকমন কি 3x মাইনাস 10, এটা হচ্ছে আনকমন, ইকুয়াল 0 লিখি। এটা দেখো এখান থেকে আমরা কমন আনকমন লিখেছি, এখন লিখব হয় x প্লাস 1 ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 10 ইকুয়াল 0, বা x ইকুয়াল কি হবে, এখানে যদি পক্ষান্তর করি -1 হবে, এখানে বা 3x ইকুয়াল 10। দেখো এখানে x এর মান -1 পেয়েছি, এখানে x এর মান বের করবো এখান থেকে, বা কি 3 দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করব। দেখো এই x এর সাথে 3 গুণ আকারে আছে, x এর সাথে 3 গুণ আকারে আছে, সুতরাং 3 দ্বারা ভাগ করব, তাহলে x ইকুয়াল 10/3। এখানে আমরা কি করেছি, পক্ষান্তর করেছি, সেটা লিখব, পক্ষান্তর সংক্ষিপ্ত লিখি করে, এখানেও পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে। দেখো x এর কি মান হলো, x এর মান হলো এটা। এখন x এর মান যদি আমরা 1 নং অথবা 2 নং এ বসাই, তাহলে y এর মান নির্ণয় করতে পারবো। এখানে x এর মান যদি আমরা এখানে 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাড়াতাড়ি আমাদের এই মান বের করা, অর্থাৎ মান বের করা সহজ হবে। 2 নং সমীকরণে বসিয়ে দেই, লিখি তাহলে যখন x ইকুয়াল -1 হয় তখন y ইকুয়াল কত হবে সেটা লিখি যখন বা x এর মান বা x ইকুয়াল -1 2 নং সমীকরণে বসিয়ে পাই, বা সমীকরণ 2 এ বসিয়ে পাই, সমীকরণ আমি সংক্ষিপ্ত লিখি, সমীকরণ 2 নং এ বসিয়ে পাই, বসিয়ে দেই 2 নং সমীকরণ কি, এখানে x ইকুয়াল কত পেয়েছি -1, সরাসরি বসিয়ে দেই, অর্থাৎ এই যে 2 নং সমীকরণ x এর পরিবর্তে -1 হবে, লিখেছি -3y প্লাস 1 ইকুয়াল 0, বা আমরা y এর মান বের করব, তাহলে কি করতে পারি, এখানে এই 3y লেফট সাইডে রেখে এখানে কি হয় দেখো, এখানে -1 এখানে +1, সুতরাং এটা থেকে এটা বাদ, অর্থাৎ 0 হবে, অর্থাৎ 3y -3y ইকুয়াল 0 হবে। এবং মাইনাস সাইন দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ অথবা -3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে কি হবে, y ইকুয়াল 0 হবে। কি পেয়েছি, এখানে কি করেছি, -3 দ্বারা ভাগ করেছি, -3 দ্বারা ভাগ করে, অর্থাৎ y ইকুয়াল কি হলো, 0 হলো, এখানে y এর মান 0 হলো। এখান থেকে আমরা কি পাই, অতএব x, y ইকুয়াল আমরা পাই x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 0, এটা পেয়েছি। এখন আবার x ইকুয়াল এখানে কত, 10/3 2 নং সমীকরণে বসিয়ে পাই, x ইকুয়াল 10/3 2 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা সরাসরি 2 নং সমীকরণে বসাই, এখানে x এর পরিবর্তে 10/3, এরপর যা দেওয়া আছে সমীকরণটি অপরিবর্তিত অবস্থায় লিখব, 3y প্লাস 1 ইকুয়াল 0, এটা। এখন আমরা কি করব, এই যে কনস্ট্যান্ট, অর্থাৎ এই যে দুইটি, এটা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নেব, বা -3y ইকুয়াল -1 -10/3, এটা পেয়েছি। এখন এই যে -3 আছে, -3 দ্বারা আমরা উভয় পক্ষে গুণ, -3 দ্বারা যেহেতু আমরা y এর মান নির্ণয় করবো, সুতরাং -3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারি, তাহলে উভয় পক্ষকে ভাগ করলে কি হবে, y ইকুয়াল হবে, y ইকুয়াল এখানে যেহেতু মাইনাস, এখানে প্লাস হবে, অর্থাৎ 1/3, এখানে প্লাস হবে, এখানে 10/9 হবে, অর্থাৎ এটার সাথে -3 দ্বারা আমরা লিখি, -3 দ্বারা ভাগ করলাম। এখন এখানে লসাগু করি, লসাগু 9 হবে। দেখো এই 3 দিয়ে এই 3কে 9কে ভাগ করলে, এই 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হবে, 3 দ্বারা 1কে গুণ করি, 3 হবে, প্লাস 9 দ্বারা 9কে ভাগ করি, 1 হবে ভাগফল, 1 ভাগফল 10 এর সাথে গুণ করি, দেখো 10 হলো। অর্থাৎ অবশ্যই তোমরা এই লসাগু করতে পারো, আমি সরাসরি লিখে দিই কি হলো, এখানে এই 10 এর সাথে 3 প্লাস করলে 13 হবে বাই 9, এটা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব y ইকুয়াল এটা। এখন নির্ণয়ের সমাধান কি সেটা লিখি, এখানে যেমন দেখো x, y ইকুয়াল কি পেয়েছি সেটা লিখেছি, এখানেও আমরা লিখতে পারি অতএব x, y ইকুয়াল, এখানে x এর মান কত ছিল, 10/3 ছিল, y এর মান কত, 13/9, এটা পেয়েছি। তাহলে এখানে
সমাধান করতে বলছে, সুতরাং নির্ণয় সমাধান লিখি। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, আমরা কী পেয়েছি? এক্স কমা ওয়াই ইকুয়াল, প্রথমটি পেয়েছিলাম -1,0, দ্বিতীয়টি হলো এখানে কমা দেই 10/3, 13/9, এটা পেয়েছি। এটা হচ্ছে নির্ণয় সমাধান অর্থাৎ অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।